আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনারা দেখবেন জামার লাম্বা কিভাবে বাড়াতে হয়। দর্শক, থ্রি পিসের কাপড় শর্ট থাকার কারণে তো জামার লাম্বা অনেক বেশি, কিভাবে জয়েন দিয়ে বাড়াতে হয়। দর্শক, আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তো আপনার কাটিং এবং সেলাই আশা করি পুরোটাই আপনি শিখে যাবেন, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। তো দর্শক, যখন আপনারা কাপড় কাটবেন, সুতি কাপড় হলে কাপড়টা প্রথমে খাসি দিবেন, খাসি দেওয়ার পরে রোদে শুকিয়ে নেওয়ার পরে এভাবে টেনে নেবেন, কারণ এতে কাপড়ের আঁশ সোজা হয়। তারপর আয়রন করে এভাবে বিছিয়ে নেবেন। তো দর্শক, এখানে আমি মার্কা করে নিয়েছি, এখনও কাটিং করিনি, দেখতে পাচ্ছেন। দর্শক, আমি প্রথম মার্কা দিয়েছি মহড়ার জন্য 7 ইঞ্চিতে এবং কোমরের মার্কা 14.5-তে এবং হিপের মার্কা 22-এ দিয়েছি। এরপর বডির মাপ যতখানি তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনাদের যত বডি তার 4 ভাগের 1 ভাগ দিবেন, সেমভাবে কোমরেও 4 ভাগের 1 ভাগ দিতে হবে যতখানি মাপ আসে, এবং হিপেও 4 ভাগের 1 ভাগ মাপ দিতে হবে। তো দর্শক, কাঁধ থেকে ধরে এখানে সাইড ফাড়া যত ইঞ্চি স্যাম্পল কামিতে এই সমস্ত থাকে ওখান থেকে মেপে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে কাপড় শর্ট লম্বায় আসে না। তো আপনারা যখন থ্রি পিস কাটবেন এইভাবে আপনারাও যদি জয়েন দেন তো জয়েন্টটা আসলে অনেক শর্ট হয়ে যায়, কারণ এর গলা থাকে আর নিচে তো জয়েন দেওয়ার কোনো অবস্থা থাকে না, কারণ এখানে তো কাটিং করা যাবে না। তো দর্শক, এভাবে যদি আপনারা থ্রি পিসের লম্বা বাড়ান তাহলে কোনো সময় অল্টার হবে না, বরং তো আরও ভালো হবে। তো আমি সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছে সেই কাপড়টা দিয়ে আমি জয়েনের জন্য কাপড় কেটে নিচ্ছি। দর্শক, এভাবে যদি আপনি কাটিং করেন তাহলে আপনার কাপড়টা খুবই ভালো কাটিং হবে, কোনো আড়া খাড়া কিছু হবে না। আপনাকে সুন্দরভাবে মেজারমেন্ট করে বসাতে হবে, তারপরে আবার পুনরায় মার্কার দিয়ে নিতে হবে, যাতে কোনো কিছু যেন ভুলভাল যেন না হয়। তো দর্শক, আমি কাটিং করতেছি, আপনারা এভাবে কাটিং করবেন। তো কাটিং হয়ে গেছে আমার, আপনারা দেখছেন গলাটা অনেক বড়। তো গলাটা আমি কেটে নিয়েছি দর্শক। তো এখন আমাকে কাটতে হবে তালপাট। আপনারা যারা নতুন তারা এইভাবে আগে মার্কা করে নেবেন, তাহলে কাপড় বাঁকা দ্বারা হওয়ার চান্স খুব কম থাকবে এবং বেশি কাটিং করা হবে না। তো কাটিং শেষে আপনাদেরকে মোহরাটা এইভাবে মাপতে হবে, পিছনের মোহরাও কত ইঞ্চি, সামনের মোহরা কত ইঞ্চি, নির্দিষ্ট একটা সংখ্যাতে দাঁড়াবে, ওই সংখ্যাটা আপনাদেরকে রাখতে হবে মাথায়। তো আমি এখন মাই খাতা কাটবো। তো মাই খাতা এখানে যতখানি লুজ আছে পুরোটাই আমি রাখবো, যতখানি লম্বা আছে লম্বা তো বাড়ানো সম্ভব না। তো দর্শক, এভাবে ইঞ্চিতে পিছিয়ে নিয়ে 3.5 ইঞ্চিতে মার্কা করবেন এবং কোণের জন্য 9.5 ইঞ্চিতে মার্কা করবেন। আমি মার্কাটি 9.5 ইঞ্চিতে করতেছি এবং আর্মহোল ডাউনের জন্য 3.5 ইঞ্চিতে। আর কোণের এই জায়গাটা 13 ইঞ্চি, মানে 14 ইঞ্চি, 13.5 থেকে 14 ইঞ্চি হচ্ছে পারফেক্ট, এতে টানটুন পড়ে না। তো দর্শক, এখানে মোহরা যে মাপটা নিয়েছিলেন ওই মাপটা এখানে বসাতে হবে, এভাবে শেপ কাট দিয়ে আপনাদেরকে মার্কা তুলে দিতে হবে। তো এরপর একটু রাউন্ড শেপ দিয়ে আপনাকে কাটিং করে নিতে হবে দর্শক। তো হাতা কাটিং আমার শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ঝুলে যায় যার কারণে একটু রাউন্ড দিতে হবে। এখন বেশি রাউন্ড দিতে গেলে যে কাপড়ের যে প্রিন্ট সেটাও কাটিং করে, তো ততখানি দেওয়া যায় আমি অতখানি দিব। তো এইভাবে আপনারাও মার্কা করে নেবেন, চিহ্ন দিয়ে নেবেন। দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই সুতা পাইপিং। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাইড ফিট অর্থাৎ কাটা ফিট, এই কাটা ফিটগুলো কিনতে পাওয়া যায়, আপনারাও কিনে নেবেন, তাহলে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। বিশেষ করে এই ধরনের পাইপিং করতে গেলে এই ফিটের খুব প্রয়োজন হয়। তো দর্শক, আমি হাতা ডিজাইন করার জন্য 2টা কাপড়ে পাইপিং করে নিলাম আগে। তো একটি আরেকটির সাথে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি, চাইলে এই ফিট হইলে আপনারাও এইভাবে কাজ করতে পারবেন। এখন আমি হাতার মধ্যে সেন্টার অনুযায়ী সুন্দরভাবে এক সমান করে আমাকে বসাতে হবে। দর্শক, এই ফিটটা দিয়ে কাজ করার বিশেষত্ব হচ্ছে আপনার সেলাই কোনো বাঁকা তারা হবে না, আপনি এক সাইড থেকে সেলাই দিবেন, কোনো সেলাই উঠানামা কোনো কিছুই হবে না, অসাধারণ একটা ফিনিশিং আসে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাইপিং হয়ে গেছে। আমি এখন কাপড়টা যে একটু চওড়া করে নিয়েছি, তো সেলাই দিচ্ছি। দর্শক, আপনারাও এইভাবে কাজ করবেন। তো আমার দুটি হাতা পাইপিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখা যাচ্ছে। তো হাতার উপরে যে
বোনটির কাজ, সে বলেছিল যে ওই সালোয়ারের কাপড় একটু দিবে উপরে, তো আমি এভাবেই দিচ্ছি। এটা আসলে আমার চাওয়াতে না, এটা আসলে ওই বোনটারে চাওয়াতে। তো আমি এখানে একটু সালোয়ার কাপড় শর্ট করার কারণে তো মিডিলে একটু জয়েন্ট করি, তো জয়েন্টের জায়গাতে আমি একটু পাইপিং দিয়ে নিয়েছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি জয়েন দিয়ে নিচ্ছি। এই জয়েন দেওয়া শেষ হয়ে গেছে আমার প্রায়। এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। আর পাইপের অংশটা মিডিল স্থানে রেখেছে এই কারণে, ওটার জন্য মিডিল যেন থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কাটিং করার পর হাতাটা সাইড সেলাই করে নিচ্ছি, তাহলে আমার হাতার সেলাইয়ের কাজ শেষ হয়ে যাবে। তো দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন বা আপনারাও কি এই ধরনের জামা বানাতে চান কিনা, যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমি আমার প্রাপ্য আমি মনে করি। দর্শক, গলাপট্টি বানিয়ে নিয়েছি। গলাপট্টি বানানোর পর এভাবে সুন্দর করে বিছিয়ে নিয়ে আপনাকে মেজারমেন্ট করে লাগাতে হবে। তো একটা চাপ সেলাইও দিয়ে নিতে হবে। আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি সামন গলার কাজ করতেছি। সামন গলা প্রায় আমার সেলাই দেওয়া শেষ। আমি খুব শর্ট আকারে দেখাচ্ছি দর্শক। আমি যে বললাম যে অনেক বড় একটি গলা, সেই গলাটি আমি যে কাপ ভিতরে সালোয়ার কাপড় শর্ট থাকার কারণে আমি ধরতে পারলাম না, যার কারণে সেম কাপড় দিয়ে আমার ওই ধাপলাটা আমি ধরলাম। গলার লম্বা ঠিক রেখে আমি যতখানিতে আসো অতখানিতে আমি আটকিয়ে দিচ্ছি। তো দর্শক, এক সেলাইতে আপনারা আটকাবেন, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। আর কাঁধের জয়েন্টে আপনারা যাদের হয় না তারা এখানে দেখতে পারেন আমি কিভাবে কাঁধের জয়েন্টে দিই। এভাবে আপনারা যদি কাঁধ জয়েন্ট দেন তাহলে খুব একটা অমায়িক একটা ফিনিশিং আসে, কোনো কম বেশি হয় না। আর পারতপক্ষে চেষ্টা করবেন যে কাজটাকে ভালোভাবে করার জন্য, কারণ একটি যে কাজটা নিজেকে ভালো লাগবে সে কাজটা সবাইকে ভালো লাগে। তো দর্শক, আমার হাতা শেষ, সাইড আমি সেলাই করতেছি মার্কা অনুযায়ী। আপনারা চাইলে মাপ ধরতে পারেন, তবে আমার মাপ ধরা লাগবে না, কারণ আমি সব কিছু একুরেটভাবে মাপ দিয়ে নিয়েছি। তো সাইড সেলাই অনেকের ক্ষেত্রে হয় যে অনেক প্যাচ পরে, অনেক পাকানো হয়। তো আপনারা এক সমান করে ধরে আমি যেভাবে সাইড সেলাই করতেছি এইভাবে যদি একটা ভাঁজ দিয়ে যদি আপনারা নেন আর সমানভাবে যদি কাপড় ভাঙেন, আশা করি আপনাদের কখনোই প্যাচ পড়বে না, বরং তো শিলের ফিনিশিংটা থাকবে ভালো, শিলের মাপটাও দেবেন একরকম। অনেকে সাইড সেলাই করলে সাইড ঝুলে যায়, বাঁকা হয়, রাউন্ড হয়। এটার কারণ হচ্ছে সমানভাবে কাপড় ভাঁজটা দিতে পারে না, যার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। আপনি যদি সমানভাবে কাপড়টা ভাঁজ করে ধরেন এবং একই সমানভাবে যদি দাবান, তাহলে আপনার সাইডটা খুব ভালো একটা ফিনিশিং আসবে, কোনো বাঁকা তারা কিছু হবে না। তো দর্শক, সেলাই দেওয়ার পরে আপনারা পারলে এইভাবে পিছনে একটি হাত দিয়ে নেবেন, কারণ সাইডটা একটু খাড়া আড়া কাপড় টাইপের, যার কারণে একটু বড় হয়ে যায় অনেকের কাছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর ক্ষেত্রে যে এইভাবে পিছনে যদি হাত দিয়ে নেন তাহলে সাইডটা আপনাদের বড় হবে না, বরং তো ঠিক থাকবে, একটা সুন্দর একটা ফিনিশিং আসবে। তো দর্শক, আপনারাও এইভাবে সাইডে হাত রেখে সেলাই করবেন। তো আমার সাইড শেষ, আমি নিচেও শেষ করে নিয়েছি। তো ওগুলো আমি আর দেখাচ্ছি না, এখন আমি হাতা লাগাবো। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের কাজটি কেমন হলো। ধন্যবাদ।